আমরা 2028 সালে বপন করেছি। আমরা ভুলে যাইনি 2028 সালে এই শহীদ মিনারে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ফারুক হাসানকে কিভাবে নির্মমভাবে পিটিয়েছিল। আমাদের নারী সহযোদ্ধা উৎপন্ন ঢাকা কলেজের ইব্রাহিম ফয়সালকে কিভাবে নির্মমভাবে পিটিয়েছিল। সেই স্মৃতি গতকালকে আমরা কিছু কুলাঙ্কার আমাদের সামনে নিয়ে এসেছে। আপনি দাওয়াত দিয়েছেন, দাওয়াতে অতিথি বক্তব্য দিবেন। আমরা পছন্দ না হলে আপনাকে পিটানোর অধিকার কেউ দেয়নি। প্রত্যেকটা হামলাকারীর ভিডিও ফুটেজ স্পষ্ট। এখন পর্যন্ত প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকার কোন পদক্ষেপ এই সন্ত্রাসীর বিরুদ্ধে নেয়নি। আমরা স্পষ্ট বলতে চাই, গণ অধিকার পরিষদ কোন এক্সিডেন্ট থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে উঠে আসা দল নয়। এই দল গড়ে উঠেছে অনেক মানুষের রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক হামলা মামলা সহ্য করার বিনিময়ে। যদি কেউ মনে করে কতিপয় দুর্বৃত্ত সন্ত্রাসীরা সহযোদ্ধাদের হামলা করে গণ অধিকার পরিষদের মুখ বন্ধ রাখবে, গণ অধিকার পরিষদকে নিচ্ছিন্ন করবে, তারা বুকার স্বর্গে বসবাস করে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, হামলাকারীদের দ্রুত যদি গ্রেপ্তার করে বিপদের আওতায় না আনা হয়, যে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য আমরা প্রস্তুত থাকুন। আমরা কথার বিশ্বাসী না, আমরা যেটা বলি সেটা করে দেখাবো। রক্তের বদলে রক্ত নেব, হামলার বদলে আমরা হামলা করব। আমাদের সহনশীলতাকে যদি কেউ মনে করে আমাদের দুর্বলতা, তাহলে ভুল করবে। আমরা দুর্যোগ পরিচয় দিচ্ছি, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদেরকে আবারও প্রশাসনের কাছে অনুরোধ করব, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন। নাহলে যে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনকে প্রস্তুত থাকতে সেটা কখনো মেনে নেবে না। গণ অধিকার পরিষদের দিকে যদি কেউ টাকা সেই স্টেপ কিন্তু থাকবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ সবাইকে, ভালো রাখবেন সবাই। আসসালামু আলাইকুম। চাই গতকালকে যারা হামলা করেছে এরা কোন বিপ্লবী, প্রত্যেক বিপ্লবীকে খুঁজে বের করতে হবে। এই আওয়ামী লীগের শয়তান এই বিপ্লবীদের উপর ভর করছে। আপনারা দেখেছেন আমাদের ফারুক হাসান ভাইকে কিভাবে হামলা করা হয়েছে। 11 থেকে রসদকারী সহ ফারুক ভাই সহ বিভিন্ন জন্মনান্তর এই 11 কোন আন্দোলন না হলে দেশে গণমুদ্ধান ঘটতো না। আজকে কালকে আইসা আজকে বিপ্লবী হয়ে গেছে। ধন্যবাদ, সবাই ভালো দেখবেন, সুস্থ থাকবেন।